জাস্ট এই টার্নটা নেব আর চোখের সামনে ধরা দেবে পাহাড়, মারাত্মক ল্যান্ডস্লাইড এরিয়া। আর সামনের ভিউটা দেখো শুধু। পাহাড়ে কিন্তু রোদ আছে, যেটা ভয় পাচ্ছিলাম যে ওপরে হয়তো বৃষ্টি বা মেঘলা হতে পারে। কি ধুলো, বাপরে বাহ! এই জাস্ট বললাম যে বাহ ভালো রাস্তা পেয়ে গেছি, কিন্তু না, ভাগ্যে সুখ নেই, আবার সেই ঘুরে ফিরে এরকম ভাঙাচোরা রাস্তাতেই ঢুকে গেছি। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি দিকে। আর আজকে যাবো হচ্ছে গ্যাংটক। আর এই রাস্তার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকদিন পর গ্যাংটকে যাচ্ছি, দার্জিলিং তো অনেকবার গেছি, মানে এই গেমে অনেকদিন পর তাই তার নতুন রকম এক্সাইটমেন্ট কাজ করছে। তো চলো আর বেশি কথা না বলে এগিয়ে যাই। এই আমরা জাস্ট হোটেল থেকে এখন চেতাই করে বেরোলাম, আর এখন এই টেকঅফ রোড ধরে সোজা এগিয়ে যাবো গ্যাংটকের দিকে। তো আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল 8টা নাগাদ, কিন্তু ওই করতে করতেই লেট হয়ে যায়, আর তাই হলো। তো এখন বাজে সকাল 9টা, 1 ঘন্টা লেট। চারিদিকে সব নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এটাও করে ফ্লাইওভার হচ্ছে, মানে এই ফ্লাইওভারটা হয়ে গেলে এখানকার জ্যামটা অনেকটাই কমে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো, ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না উপরে গিয়ে কীরকম ওয়েদার পাবো। তো এখন আমরা এগিয়ে চলেছি সেবকের রোড ধরে, আর দুধারে মানে জঙ্গলে পুরো ভর্তি, আর মানে অদ্ভুত একটা এখানকার একটা অদ্ভুত স্মেল আছে, কিন্তু যেটা আমাদের মানে কলকাতায় নেই বা এই শহরে নেই। এখান থেকে মালবাজার হচ্ছে 44 কিলোমিটার, কালিম্পং 54, আর গ্যাংটক 104। আর চারিদিকের খালি ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে। আর সামনে এখান থেকে কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, এটা এখান থেকে কিন্তু হাতি পারাপার করে। গত 1 বছরে 3বার পাহাড়ে ঘোরা হয়ে গেছে, পুরোটাই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায়। এইবারেরও উদ্দেশ্য সেই পাহাড়, তবে এইবারটা কিছুটা আলাদা, কারণ এইবার নিজের বাইক নিয়ে নিজের রাজ্য ছেড়ে যেতে চলেছি অন্য এক রাজ্যে। পাহাড় আমার খুবই প্রিয় জায়গা, জীবনে আমি পাহাড়ে অনেকবার গেছি, দু চোখ ভরে দেখেছি বরফে মোড়া পাহাড়ের অপরূপ সৌন্দর্য, উপলব্ধি করেছি পাহাড়ের শান্ত পরিবেশকে। এক কথায় বলতে গেলে বলতে হয় প্রেমে পড়ে গিয়েছি পাহাড়ে। কিন্তু এত কিছুর মাঝেও মনের কোণে কোথাও যেন একটা আফসোস রয়ে গিয়েছিল। কি জানো সেটা? বরফের অনেক কাছে গিয়েও আমি কোনোদিন নিজের হাতে বরফ ধরে দেখতে পারিনি। তাই সেই অপূর্ণ ইচ্ছাকেই পূর্ণ করতে আজ বেরিয়ে পড়লাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে। খালি চোখে আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, তবে ওয়েট করো, জাস্ট এই টার্নটা নেব আর চোখের সামনে ধরা দেবে পাহাড়। দেখো শুধু এবার এখান থেকে ভিউটা দেখো, এবারে পুরো পাহাড়। ও আবার সেই 3 মাস পর পাহাড়ে। আর এই সামনে আমাদের তিস্তা নদী। তিস্তার জলের স্তর কিন্তু এখন অনেকটাই নেমে গেছে। এই তিস্তায় কি ভয়ঙ্কর হয়ে গেছিল। আর মোটামুটি আমরাও কিন্তু এবার পাহাড়ে উঠতে শুরু করে দিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেবক কালীবাড়ি। এই ওপরে হচ্ছে কালীবাড়ি সেবক, আর সামনেই আমাদের পড়বে করোনেশন ব্রিজ। আর এই হচ্ছে করোনেশন ব্রিজ। তো করোনেশন ব্রিজ দিয়ে তো আমরা যাব না, এদিক দিয়ে চলে যাচ্ছে লাভা লোলেগাঁওর দিকে, মানে পুরো মারাত্মক ল্যান্ডস্লাইড এরিয়া। আর সামনের ভিউটা দেখো শুধু। শিলিগুড়িতে যেরকম মেঘলা মেঘলা ছিল, আর এইখানে কিন্তু পাহাড়ে কিন্তু রোদ আছে, যেটা ভয় পাচ্ছিলাম যে ওপরে হয়তো বৃষ্টি বা মেঘলা হতে পারে, কিন্তু ওপরে কিন্তু ওয়েদার একদম ক্লিন। এরকম বাঁদরগুলো রাস্তায় দৌড়াদৌড়ি করছে, ওই দেখো, এই দেখো এখানে একটা বসে আছে। ওই তিস্তার সেই বন্যার পর রাস্তার কি অবস্থা, আর ওপরের পাহাড়গুলোকে দেখো কিরকম ধসে নেমে এসছিল। কি ধুলো, বাপরে বাহ! সামনের ওই পাহাড়টাকে দেখো, মানে কিরকম ধস নেমেছে।
এই কিছু কিছু জায়গায় বেশ কিছু এরকম কিন্তু ভাঙাচোরা রাস্তা আছে। এর আগে আরও ছিল, সেরকম আমি রেকর্ড করিনি। মানে এইসব রাস্তাগুলো সব নতুন করে বানানো রাস্তা। দেখতে দেখতে চলে এলাম তিস্তা বাজার। ওই যে দেখা যাচ্ছে হচ্ছে তিস্তা ব্রিজ। আর এই যে রাস্তাটা, এটাই কিন্তু মানে দার্জিলিং হয়ে আসছে। মানে দার্জিলিং থেকে যারা গ্যাংটকের দিকে আসছে তারা কিন্তু এই নিচের এই রাস্তাটা দিয়ে আসবে। এইখানে দেখো যে আমাদের রেল লাইনের কাজ হচ্ছে, এখানে টানেলটা করা রয়েছে। মোটামুটি রেল লাইনের কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে। আর এদিকে দেখো, এদিকে কিন্তু ওইসব রিভার র্যাফটিং করা হয়। রিভার র্যাফটিংয়ের জন্য এখান থেকে তোমরা বুকিং করতে পারো। আচ্ছা, এবার এখান থেকে সোজা গেলে আমরা ডান দিকে পাবো হচ্ছে কালিম্পং গেট। এই যে যেরকম বলছিলাম, এই সামনে ডান দিকে উঠে যাচ্ছে হচ্ছে কালিম্পং। ইস, কি পড়লো ওপর থেকে? গাছের পাতা। এটা ওপর থেকে দেখে মনে হলো সাপ পড়লো। এই হচ্ছে মেলি ব্রিজ। এই ব্রিজ দিয়ে অ্যাকচুয়ালি ওই পেলিং ওই দিকটাতে যাওয়া যায়। আর যারা যাচ্ছে ওই পেলিংয়ের দিকে, এই রোডটা, এই রাস্তাটা যাচ্ছে মেলি ব্রিজ হয়ে। আর আমরা চলে যাব সোজা। আমার খুব ভালো মনে আছে, আমি লাস্ট জবে এসেছিলাম গ্যাংটক, এই রাস্তাগুলোর ধারেই কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়েছিলাম এই রাস্তার দিকে। মনে মনে ভাবছিলাম, কি জানি কবে আমি আমার নিজের বাইকটা নিয়ে রাস্তা দিয়ে আসতে পারবো। দেখো, আজই সেই দিন। আসলে কথায় আছে না, সব কিছুর জন্যই একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সেই সময় যতক্ষণ না আসবে ততক্ষণ সেই কাজটা কিন্তু হবে না। আজই সেই সময়, আজই সেই দিন। সকালবেলা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেলাম। আর এমন একটা লোকেশনে দাঁড়িয়েছি যেখান থেকে মানে ওদের ব্যালকনি থেকে খালি তিস্তার ভিউটা তোমাদেরকে দেখাই। একবার দেখো, খুব সুন্দর ভিউ। তো এখানে এখন সকালবেলা মোমো অর্ডার দেওয়া হয়েছে। তো মোমো দিয়ে ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা গ্যাংটকের দিকে এগোবো। তো এই আমাদের চলে এসছে মোমো। আর মোমো আসতেই মোমোর ওপরে মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে। আমরা এখন চলে এলাম রংপো। এখান থেকে দেখাচ্ছে আর 1 কিলোমিটার। আর রংপো থেকে আমাদের যতদূর সম্ভব ডান দিকে ঘুরতে হবে। বাঁ দিকে চলে যাচ্ছে গ্যাংটকের দিকে। তো গ্যাংটক আমরা আজকে আর যাবো না, রাস্তায় প্ল্যান চেঞ্জ করলাম। কারণ গ্যাংটক দিয়ে গেলে ছাঙ্গু অবধি পারমিট দিচ্ছে। তো আমরা চলে যাব ওই জন্য রংলিতে গিয়ে লিংথামে থাকবো মেবি। আর ওখান থেকে গিয়ে রংলি থেকে আপ টু সিল্ক রুট পুরোটা থাম্বি ভিউ পয়েন্ট অবধি পারমিট দিচ্ছে। তো ওইটাই যাওয়া বেটার হবে, তাই আমরা ডিসিশন চেঞ্জ করলাম। তো আমরা গ্যাংটকে আর ঢুকছি না। এখান থেকে রংপো থেকে ডান দিকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে রংলি। এই অবধি তো আমরা এলাম। মোটামুটি এখন মানে ঠান্ডা বলতে কিছুই নেই, রীতিমতো গরম লাগছে। মানে আমাদের সমতলের যা টেম্পারেচার, এখানকার টেম্পারেচারও প্রায় একই। কিন্তু এরপর থেকে শুরু হবে ওপরে ওঠা, আস্তে আস্তে ঠান্ডাও বাড়বে। আর এখানে খালি মানে আমি জানি না তোমরা গোপ্রোতে দেখতে পাচ্ছ কি না, পুরো সমতল বানিয়ে দিয়েছে। যে তিস্তা যে এত পলি মাটি বয়ে নিয়ে এসছে বন্যার সময়, পুরো কিন্তু এই ঘাটটা পুরো সমতল হয়ে গেছে।
আমরা এই রংপো থেকে এবার বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম রংলির দিকে যাওয়ার রাস্তায়। আর এখানে রাস্তা কিন্তু মোটামুটি খাড়াই আছে, বেশ ভালোই। ও বাবা, এই রংলির রাস্তায় মোটামুটি আবার কিন্তু সেই দার্জিলিংয়ের মতো চড়াই পেলাম। দার্জিলিংয়ের রাস্তা যেরকম প্রচণ্ড চড়াই, আর এই রাস্তাতে বড় বড় লরি ঢুকেছে, যে কারণের জন্য আরও প্রবলেম হচ্ছে। সেই শিটংয়ের রাস্তার কথা মনে পড়ে যাচ্ছে। গরম কি বাপরে বাপ! এখান দিয়ে জেনে নিতে হবে নাকি? দেখ, অবশেষে ভালো রাস্তা পাওয়া গেছে। বাহ, দেখেও ভালো লাগছে। বাহ, দারুণ দারুণ। এইখানে তো তাহলে ইনস্টাটা বের করলে হতো। আসলে অনেকক্ষণ ভাঙাচোরা রাস্তার পর ভালো রাস্তা পাওয়ায় মনের আনন্দ তখন টপ গিয়ারে। আর তার সাথে বাড়তি পাওনা চারিপাশের এই অপরূপ সৌন্দর্য, যা সত্যি বলতে ভাষায় বা ক্যামেরার মাধ্যমে তুলে ধরা কখনোই সম্ভব নয়। যাই হোক, ভালো রাস্তা পাওয়ার পর ফুরফুরে মন নিয়ে উড়ে চলা আমি তখনও জানি না যে সামনে আমার জন্য কি ওয়েট করছে। এই জাস্ট বললাম যে বাহ, ভালো রাস্তা পেয়ে গেছি, কিন্তু না, ভাগ্যে সুখ নেই। আবার সেই ঘুরে ফিরে এরকম ভাঙাচোরা রাস্তাতেই ঢুকে গেছি। এখান থেকে বলছে এখনো 15 কিলোমিটার। ভাঙাচোরা রাস্তা রে। গাড়ির চাকা স্লিপ করছে। ক্যামেরাতে দেখে এই রাস্তা সম্পর্কে কোনো ধারণাই করা যাবে না, কি খারাপ অবস্থা, কি রাস্তার অবস্থা। মোটামুটি আমরা চলে এসেছি রংলির কাছাকাছি। রংলি এখান থেকে আর ওই 2 কিলোমিটারের মতো। আর এই সামনের লরিটার জন্য পুরো রাস্তাটা ধুলো খেতে খেতে আসতে হচ্ছে আমাদের। আর এমন পজিশন ওভারটেক করাও যাবে না একে। তো তোমরা দেখলে কীরকম অবস্থা রাস্তা। তো আলটিমেট আমরা এখানে একটা রংলিতে, মানে রংলি বাজারেই একটা হোটেল পেয়ে গেছি, খুব সুন্দর হোটেল। সেই হোটেলে আমরা এখন আজকে স্টে করব, আর কালকে এইখান থেকেই আমরা সিল্ক রুট কভার করব। তো দেখো, রুমটাকে তোমার দেখাই। এরকম একটা সুন্দর একটা রুম, একটা সুন্দর লাল ভেলভেটের একটা এখানে চাদর মতো পাতা আছে।
একটা বড় বিশাল বড় বেড। আর এদিক থেকে পুরোটাই ওপেন করলে এদিকে বাইরের ভিউ পুরো দেখা যায়, সুন্দর, মোটামুটি ভালো। আর এদিকে একটা টিভি আছে, তো লাগবে না, একটা টেবিল আছে, আর একটা এরকম আলমারি আছে, বড় আয়না আছে। আর এখন মোটামুটি যা বরফ আছে, যা কন্ডিশন আছে, বলছে যে ওপরে পারমিশন দিচ্ছে না, মানে সিল্ক রুট অবধি পারমিশন আছে, তার ওপর অবধি পারমিট দিচ্ছে না। তো কিছু করার নেই, সেটা তো আর আমাদের হাতে নেই। তো আমরা সিল্ক রুট অবধি কালকে যাব, কালকে কভার করব। আর এই হচ্ছে আমাদের রুম পিছনে, দেখো এই হচ্ছে বাইরের ভিউ, ঠিক আছে। এইটা হচ্ছে মেন রোড, এদিকে যাচ্ছে হচ্ছে সিল্ক রুটের দিকে। আর ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওইখানটাতে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ওইখানটাই, ওই যে দূরে ওইখানটাতে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, ওই জায়গাটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডটা, মানে একদম বাজারের কাছে। আর নিচটাতে দেখো এরকম জায়গা আছে বাইক পার্ক করার, ওই যে আমার বাইক ওখানে রাখা আছে নিচে।